তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই উপচে স্থানীয়দের উর্বর জমির উপর স্তরে স্তরে জমা হয়েছে। ছাইয়ে ঢাকা পড়ে বন্ধা হয়ে গিয়েছে জমি। একসময় ক্ষতিগ্রস্ত কৃষকরা নিয়মিত ফসলের ক্ষতিপূরণ পেলেও গত 10 বছরের বেশি সময় ধরে বন্ধ সেই ক্ষতিপূরণ। প্রতিবাদে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত ছাই পুকুর খননের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হয় টন টন কয়লা। সেই কয়লার ছাই জলের সঙ্গে গুলে নিয়ে যাওয়া হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের অদূরে থাকা ছাই পুকুরে। কয়েকশো একর জমির উপর থাকা সেই ছাই পুকুর ছাইয়ে ভরাট হয়ে যায় প্রায় 2 দশক আগে। সেই ছাই পুকুর থেকে উপচে পড়া ছাই কখনো বাতাসে ওড়ে, আবার কখনো জলের সঙ্গে ভেসে গিয়ে জমা হতে থাকে ছাই পুকুর লাগোয়া রাধাকৃষ্ণপুর ও জামগাড়ি গ্রামের কৃষকদের জমিতে। স্তরে স্তরে সেই ছাই জমা হয়ে এককালের উর্বর জমি কার্যত বন্ধা হয়ে যায়। রুজি রুটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েন ওই গ্রামগুলির 119 জন কৃষিজীবী মানুষ। একসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ বছরে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হতো, কিন্তু 2014 সালের পর থেকে অজানা কারণে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। তারপর থেকে 10 বছর কেটে গিয়েছে। হাজার আবেদন নিবেদন করেও সেই ক্ষতিপূরণ আর চালু হয়নি। 2014 পর আমরা হঠাৎ করে ডিবিসি কর্তৃপক্ষ টাকা বন্ধ করে দেয়। এই বকেয়া টাকা আমরা যাতে পাই ক্ষতিপূরণের, সেই টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। 2018 সালে ডিবিসি কর্তৃপক্ষ বলেছিল যে ইরিগেশন থেকে ওরা একটা চাই, কাগজ চাই, ইরিগেশন বলেছিল নাকি ওর জায়গা। তো সেক্ষেত্রে ইরিগেশন এবং ডিবিসি এবং আমাদের পাবলিক যৌথ কমিটি এবং ডিএম যৌথ কমিটিভাবে সার্ভে হয় 2020 মার্চে যে সার্ভেটা হয়, সেই মার্চের সার্ভের রিপোর্ট আমরা চাইছি এবং সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী আমরা টাকা যেন পাই ক্ষতিপূরণের, সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি এবং ক্ষতিপূরণ যাতে পাই 2014 সাল থেকে সেটা বারবার করে যেন অনুরোধ করছি। আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি। 2014 সাল থেকে যে ক্ষতিপূরণ পাই নাই, অনেক ফ্যামিলির 2-1টা লোক মারাও গেছে, যার জন্যে আজকে ডিবিসিকে আমরা পেয়েছি। এখানে ওরা কাজ করছে, আমরা ওই কাজ বন্ধ করে রেখেছি। যতক্ষণ না আমাদের টাকা দেবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে। তাতে আমাদেরকে যদি এখানে ডাম্পার চাপা দিয়ে মেরে দেয় তাও আমরা মরে যাব, তবু ছাড়বো না। কতগুলো পরিবার আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? 119 জন। কি চাইছেন এখন? এখন আমরা ক্ষতিপূরণ চাইছি। প্রথম যখন এসডিএম হয়, তারপরে আমাদের জমি ছাই পড়ে অযোগ্য হয়ে যায়। অযোগ্যর ফলে ডিবিসি সার্ভে করে আমাদের পেমেন্ট শুরু হয়েছিল, 3 ক্ষেপ আমাদের পেমেন্ট করেছিল। তারপরে হঠাৎ ডিবিসি আমাদের জমির ক্ষতিপূরণ বন্ধ করে দেয়। 2014 সাল থেকে আমরা এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। সেই ক্ষতিপূরণ দিলে পরে কাজ আমাদের শুরু করা চলবে। কতগুলো পরিবার রয়েছে? আমাদের 119 জন আছে। কি ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের জমি জায়গা সব অযোগ্য হয়ে গেছে, ছাইয়ের লোড হয়ে গেছে। ছাইয়ের যাতে আমাদের জায়গা চাষযোগ্য করে দেয়, সেই জন্য আমরা দাবি রেখেছি। কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়টা? কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষ পেমেন্ট দিচ্ছিল, দেওয়া সত্ত্বেও মাঝখানে বন্ধ করে দিয়েছে। তো কি বলছেন কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ কিছুই বলছেন, দেখবো কাজ হয়ে পরে দেখবো, পরে দেখছি এই করছে। 14 সাল থেকে আজকে তো 24 সাল হয়ে গেল, এখন পর্যন্ত খালি পুলিশ প্রশাসনের ধমক দেখায় আমাদের। কিছু লোকের পেমেন্ট করছে আর আমাদের জায়গাটা কি কারণে বন্ধ করে দিল আমরা তো কিছু ঠিকই পাচ্ছি না। কি চাইছেন এখন? সম্প্রতি ঠিকাদার সংস্থার মাধ্যমে দ্বিতীয় ছাইপুকুর খননের কাজ শুরু করে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের 10 বছরের ক্ষতিপূরণের বকেয়া রেখে কোনোভাবেই দ্বিতীয় ছাইপুকুর খনন করা যাবে না, এই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। দ্বিতীয় ছাইপুকুর খননের কাজ বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, আগে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে বকেয়া ক্ষতিপূরণ দিতে হবে, তারপর দ্বিতীয় ছাইপুকুর খননের কাজ তারা করতে দেবেন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।